হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার প্রেরণায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার প্রেরণায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ তোমারি পথে চলে কত প্রাণ ঝরে যায় কাঁদি আমি শুধু আজ হারাবার বেদনায় তোমারি পথে চলে কত প্রাণ ঝরে যায় কাঁদি আমি শুধু আজ হারাবার বেদনায় তবু জানি খুনে রাঙা এই পথে তায়েফের এই পথে হলো রাহে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার প্রেরণায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মোটামুটি 3টি পয়েন্টে আজকে আপনাদের মাঝে কথা বলবো। বলেন কয়টা পয়েন্ট? কয়টা পয়েন্ট? একটা হলো যারা আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশী তাদের গুণাবলী, আরেকটা হলো ওয়াল ইয়াউমাল আখির যারা আখিরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস পোষণ করে সেই বিষয়টা নিয়ে, 3 নাম্বার হলো ওয়া যাকারাল্লাহ কাসীরা যারা সব সময় আল্লাহকে জিকিরে মশগুল থাকেন। কোন ক্যাটাগরির মানুষ সেই ক্যাটাগরি নিয়ে আমরা আজকে সংক্ষিপ্ত কথা বলবো। জোরে বলে ইনশাআল্লাহ। আমি শুরুতে 2-1টি আমলের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আমি আপনাদের এই মসজিদে এসে আজকে এশার নামাজ পড়িয়েছি, আমি পড়িয়েছি। তো নামাজটা যখন শেষ হলো আপনারা সালাম ফিরানোর পরে আপনাদের মুখ থেকে একটা শব্দ বেরিয়েছে, সেটা হলো আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। কি বেরিয়েছে? এই আমলটা কন্টিনিউ রাখবেন। এরপরে আপনারা হয়তো 3 বার পড়েছেন ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ আবার বলেন আস্তাগফিরুল্লাহ। এগুলো আমলটা কন্টিনিউ রাখবেন। তবে 3 নম্বরে যে পয়েন্টটা আপনারা আমল করবেন, যে বিষয়টা আমল করবেন সেটা হলো আপনারা সবাই একবার আয়াতুল কুরসি পড়বেন। মুখস্থ আছে কার? আয়াতুল কুরসি একবার পড়া যাবে না ইনশাআল্লাহ? কখন পড়বেন?
নামাজ শেষ হওয়ার পরে নামাজের মুসল্লায় বসে আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি যদি পড়েন তাহলে মৃত্যু নামক আর কোনো বাধা থাকবে না। মৃত্যু হওয়ার পরে দ্বিতীয়বার মৃত্যু নামক আর কোনো বাধা থাকবে না, সোজা জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি একবার পড়বেন, এরপরে যেটা পড়বেন সকালবেলা একবার, সন্ধ্যার সময় একবার, সেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। মুখস্থ কার কার আছে সাইয়্যিদুল ইস্তিগফার? আপনাদের অনেকের মুখস্থ নাই। আপনাদের গোলাম নূহ মাঝহারি সাহেব, ঠিক না? ব্যতিক্রম একটি নাম আপনাদের খতিব সাহেব, উনি যেহেতু পাঞ্জেগারা নামাজ ওইখানে পড়ান, উনাকে আপনারা একটু অনুরোধ করবেন, হুজুর ফজর নামাজের পরে সূরাতুল হাসরের শেষ 3টে আয়াত আপনি পড়েন, এই সাথে আপনি যদি একবার সাইয়্যিদুল ইস্তিগফারটা জোরে জোরে একটু পড়েন, তাহলে আপনার সাথে আমরাও পড়ব। পারবেন তো ইনশাআল্লাহ? উনাকে বলবেন ফজর নামাজের পরে একবার তিনি জোরে জোরে পড়বেন আপনাদের সাথে নিয়ে, আপনারাও ওনার সাথে একবার পড়বেন। মাগরিবের নামাজ যখন শেষ হবে, মাগরিবের নামাজের পরে একবার তেলাওয়াত করবেন, তাহলে বিশাল এক ফজিলত আপনাদের জন্য অপেক্ষমান। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী সুসংবাদ জানাই দিলেন, যেই ব্যক্তি দিনের শুরুতে একবার সাইয়্যিদুল ইস্তিগফার তেলাওয়াত করবে, দিনের যে কোনো সময় সেই ব্যক্তি যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, বিশ্বনবী সুসংবাদ জানাই দিলেন, এই আমলটা করে সেই ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় নেয়, দিনের যে কোনো সময় ইন্তেকাল করুক না কেন, সেই ব্যক্তি সরাসরি জান্নাতি। সুবহানাল্লাহ। আবার রাতের বেলা একবার যদি তেলাওয়াত করে, রাতের যে কোনো সময় সেই ব্যক্তি যদি মারা যায়, ইন্তেকালের আগে যদি একবার তেলাওয়াত করে যেতে পারে, তাহলে রাতের যে সময় মারা যাক না কেন, সেই ব্যক্তি সরাসরি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এবারে আপনারা সবাই একসাথে বলবেন, এখন রাত নাকি দিন? জোরে বলেন। তার মানে একবার আমরা তেলাওয়াত করে নিলাম। আজকে রজনীতে কার মৃত্যুটা হবে আমরা কেউ জানি? আমারও হতে পারে, আপনারও হতে পারে, আবার কারো হবে না, আজ থেকে অনেক বছর পরে হবে। কিন্তু একটা সময় না একটা সময় তো দুনিয়ার জমিন থেকে আমাদের চলে যেতেই হবে। যদি আমলটা নিজেদের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করি, তাহলে যে কোনো সময় মারা যাই না কেন, ওই দিনে অথবা রাত্রে যদি তেলাওয়াত করে ফেলতে পারি, দিনের বেলা মারা গেলেও জান্নাতি, আর রাতের বেলা মারা গেলেও জান্নাতি। বলি সুবহানাল্লাহ। আজকে রাত্রে যিনি মারা যাবেন, যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সারা জীবন জীবিত থাকবো, এটার কোনো গ্যারান্টি আছে? আল্লাহ বলছেন সূরা লোকমানের 34 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ জানেন। কি জানেন? 5টা জিনিসের জ্ঞান এমন আছেন যেটা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। কিয়ামত কখন হবে এটা শুধুমাত্র এই জ্ঞানটা যার কাছে আছে তিনি হচ্ছেন আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়স, আকাশে মেঘ দেখলেন, সেই মেঘ থেকে বৃষ্টি হবে কি হবে না, এই জ্ঞানটাও আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, এই জ্ঞানটাও আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সকালবেলা রিজিক কোত্থেকে তালাশ করবেন সেটাও আল্লাহ জানেন। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আপনার আমার মৃত্যু কোথায় কখন কিভাবে হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। যিনি জানেন চিল্লে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আনসারি কথা বলছে, কথা বলতে বলতে যে কোনো একদিকে কাত হয়ে পড়ে যেতে পারে। আপনি আমার কথা শুনছেন, শুনতে শুনতে যে কোনো একদিকে আপনি কাত হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা। তবে হ্যাঁ, বড় আশা নিয়ে একটা আমল আমরা একটু আগে করলাম। আজকে রজনীতে যদি আমাদের কারো মৃত্যু হয়, শুধুমাত্র সাইয়্যিদুল ইস্তিগফারটা তেলাওয়াত করার কারণে আজকে আমাদের কারো মৃত্যু হয়ে গেলেও এই আমলটার ওসিলায় সেই ব্যক্তিটা জান্নাতি হবে। জোরে বলে সুবহানাল্লাহ।
মাহফিলগুলোতে আসার পরে কিছু আমল শিখা দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমি শুরুতে একটা আমল আপনাদেরকে প্রস্তাব দিয়েছি, সেটা হলো আপনাদের মোবাইল থেকে যত অশ্লীল গান আছে, অডিও ভিডিও সব আজকে ডিলিট হবে ইনশাআল্লাহ। পারলে এখানে বসে বসে যাদের মোবাইল আছে তারা বের করে, অন্যজন যেন না দেখে, বের করে আস্তে আস্তে সেগুলো ডিলিট করে ফেলেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আমাদের মূল আলোচনার ভিতরে ঢুকে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যদি আপনাকে আদর্শ গ্রহণ করতে হয়, তাহলে রাসূল যে কাজগুলো করেছেন সেই কাজগুলো মূলত আমাদের জিন্দেগির ভিতরে বাস্তবায়ন করতে হবে। আমাদের নবী রাসূল শুধু নন, আমাদের নবী শুধু নন, পূর্বের যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন সব নবী রাসূলদের 4টা দায়মি সুন্নাহ আছে। বলেন কয়টা? এই একটু এদিকে তাকান। 4টা দায়মি সুন্নাহ আছে সব নবী রাসূলদের, শুধু আমাদের নবী নন, সব নবী রাসূলদের 4টা দায়মি সুন্নাহ আছে। সব নবী রাসূল সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। সব নবী রাসূল প্রতি চান্দ্র মাসের 13, 14, 15 আইয়ামে বীজের 3টা রোজা রাখতেন। সব নবী রাসূল তাহাজ্জুদ নামাজ পড়তেন। কি পড়তেন বলেন? সব নবী রাসূল তাহাজ্জুদ নামাজ পড়তেন। আবার সব নবী রাসূল রোজা রেখে তারা সবাই ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের মসজিদে ইতিকাফ হয় কি হয় না? থাকেন তো আপনারা? চেষ্টা করবেন, এটা রাসূলদের দায়মি সুন্নাহ। আরেকটা হলো মাসের 3 দিন 13, 14, 15 3 দিন রোজা রাখা, আইয়ামে বীজের 3টা রোজা রাখা, এটা সব নবী রাসূলদের দায়মি সুন্নাহ। এরপরে সব নবী রাসূলদের দায়মি সুন্নাহ হলো সপ্তাহে 2 দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন? রাসূল বললেন 3 কারণে। কয় কারণে? আরেকটু জোরে বলেন, কয় কারণে? 1 নাম্বার কারণ হলো এটা সব নবী রাসূলদের দায়মি সুন্নাহ, সেজন্য আমিও ব্যতিক্রম নই। সপ্তাহের 2 দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করি। 2 নম্বর কারণ হলো সোমবার এবং বৃহস্পতিবার বান্দা যত আমল করে, সোমবার বৃহস্পতিবার রজনীতে আল্লাহর দরবারে বান্দার আমলনামা পেশ করা হয়। আর আমার আমলনামার যখন আল্লাহর সামনে পেশ করা হবে, ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। জোরে বলি আল্লাহু আকবার। সব নবী রাসূল সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, আমিও রাখি। কারণ সপ্তাহের 2 দিন বান্দা যত আমল করে সব আমল আল্লাহর সামনে পেশ করা হয়। তুআরাদু ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। বান্দার সমস্ত আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয়। আমার আমলনামাটা যখন আল্লাহর সামনে পেশ করা হবে, আমার তখন পরিচয় হবে আমি একজন রোজাদার। সুবহানাল্লাহ বলেন। এই যে রাসূল রোজা রেখে তার আমলনামা আল্লাহর সামনে পেশ করা হোক, এটা তিনি মহব্বত করেন। একটু আগেই তো বললাম, আপনারা সবাই বলেন বিশ্বনবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? বলেন আছে? এরপরও তিনি দৈনিক 70 বার তাওবা ইস্তেগফার করেন। আবার সপ্তাহে 2 দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন। আবার রাত্রিকালে তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন। সিজদার ভিতরে পড়ে পড়ে বিশ্বনবী তাহাজ্জুদ নামাজে নিজের জন্য দোয়া করেন না, দোয়া করেন উম্মতের জন্য। বিশ্বনবী সিজদার ভিতরে দোয়া করেন, আল্লাহুম্মা ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা ইয়া উম্মতি তাহাজ্জুদ নামাজে দায়মি সুন্নাহ। রাসূলের জন্য দায়মি সুন্নাহ হলেও হুকুমগত দিক থেকে রাসূলের জন্য এটা ফরজ, উম্মতের জন্য সুন্নাহ, এটা নফল। সম্মানিত ভাইয়েরা, সিজদার ভিতরে পড়ে পড়ে রাসূল আল্লাহুম্মা ইয়া উম্মতি বলে কান্নাকাটি করেন। একবার সিজদা শেষ করে দরবারে সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। সেখানে মনটা খারাপ করে বিশ্বনবী দরবারে বসে আছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কারণে আপনার মনটা খারাপ নাকি? রাসূল বলেন, আমার ভাইদের কথা একটু মনে পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইদের কথা একটু মনে পড়ে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জানা মতে আপনার তো কোনো ভাই নাই, কোন ভাইদের কথা আপনার মনে পড়ে? কোন ভাইদের কথা? আমাদের কথা? রাসূল বললেন, না, তোমরা তো হলে আমার বন্ধু, আমার সঙ্গী, আমার সাথী। আমার ভাই হলো তারা যারা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আমাকে না দেখে, কোরআন নাজিলের সময় তারা ছিল না, না দেখে, আল্লাহকে না দেখে, আমাকে না দেখে তারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তারা আমাকে না দেখে আমার প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, মসজিদে সিজদা দেবে, আর আমার নাম শোনার পর দরুদ এবং সালাম পড়বে, বলবে সাল্লাল্লাহু। এরা সবাই হলো আমার ভাই। সুবহানাল্লাহ বলেন না? বিশ্বনবী আমাদের ভাই বলে সম্বোধন করে সম্মানিত করলেন। তবে একটা মিস্টেক আমাদের দূর করা দরকার। নবী আমাদের সম্মানিত করে ভাই বললেও আমাদের কশিনকালীয় সম্ভব নয় বিশ্বনবীকে ভাই মোহাম্মদ বলা, কারণ তিনি হচ্ছেন আমাদের রুহানি পিতা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী ভাই বলে সম্বোধন করলেন, তবে তাহাজ্জুদ নামাজও তিনি আমাদের নাম ধরে ধরে আল্লাহর দরবারে দোয়া করেন। বিশ্বনবীর দায়মি সুন্নাহ হলে তিনি তাহাজ্জুদ নামাজে তিনি আমাদের জন্য দোয়া করেন। আল্লাহুম্মা ইয়া উম্মতি বলে তিনি আল্লাহর দরবারে দোয়া করেন। আবার সপ্তাহের সোমবার বৃহস্পতিবারে তিনি রোজা রাখেন। রোজা রাখার কারণ তিনি তিনটা বর্ণনা করলেন। একটা হলো সব নবী রাসূলদের দায়মি সুন্নাহ, আর একটা হলো বান্দা যত আমল করে আল্লাহর সামনে সেই আমলনামা সপ্তাহের 2 দিন পেশ করা হয়। রাসূল বললেন ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, আমার আমলনামাটা আল্লাহর সামনে যখন পেশ করা হবে আমার তখন পরিচয় হবে আমি একজন রোজাদার, আর রোজা অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয় আমি এটা সবচেয়ে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। আর দ্বিতীয় 3 নাম্বার কারণ হলো সপ্তাহের 2 দিন বান্দার আমলনামা পেশ করা হলেও এই সোমবার হলো বিশ্বনবীর জন্মদিন। বিশ্বনবী সোমবার সম্পর্কে ঘোষণা করলেন যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি, সোমবারে জন্মগ্রহণ করলাম। আও বুইসতু ফীহি, সোমবারে দুনিয়ার জমিনে আমাকে রাসূল হিসেবে প্রেরণ করা হলো। আও উনজিলা আলাইয়া ফীহি নবুওয়াহ, আর এই সোমবারে আমার উপরে মহাগ্রন্থ আল কোরআন নবুয়ত আকারে আল্লাহ তাআলা আমার উপরে নাজিল করেছেন। বলে সুবহানাল্লাহ। সোমবারটা হলো বিশ্বনবীর জন্মদিন। কি বার? জোরে বলেন কি বার? তো রাসূল জন্মদিন পালন করতে গিয়ে তিনি রোজা রাখার মাধ্যমে পালন করেন। এখান থেকে কি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কেক কেটে জন্মদিন পালন করা আমাদের আদর্শ নয়, রোজা রেখে জন্মদিন পালন করা আমাদের রাসূলের আদর্শ। কথা বলেন ঠিক কি না? এটাকে আমরা কি আমল করতে পারি? আমরা আয়াতের প্রথম অংশে আছি, একটু মনোযোগ দিয়ে ভালো করে খেয়াল করেন, আশা করি আপনাদের অনেক কিছু শেখা হবে। জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, একটু মহব্বতের সাথে জোরে সরে পড়ি আল্লাহুম্মা। এখান থেকে সিগারেট খাচ্ছে একটু সরাই দেন ভাই, সিগারেটটা খাইতে নিষেধ করেন আশপাশে। এখানে বেশি দুর্গন্ধ লাগে সিগারেট লাগে না? কই আছে? মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনের মিনারো তাল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, মনের মিনারো তাল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, তার বিরহে দু চোখ আমার, তার বিরহে দু চোখ আমার জলে নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাদেন। আপনাদের কষ্ট হচ্ছে কিনা? কথাগুলো বুঝতেছেন? আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। ইংলিশ মিডিয়ামের ছাত্রদেরকে যখন জিজ্ঞেস করা হয় তোমার আদর্শকে অথবা আমাদের শেষ নবীর নাম কি, সে বলে আইনস্টাইন।
নাউজুবিল্লাহ বলবেন না? ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে তারা, ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে বলেই তারা আমাদের নবীর নামটা পর্যন্ত জানে না। এমনকি কোপাল পড়া এমন কিছু ব্যক্তিও দুনিয়ার জমিনে আছে যাদেরকে জিজ্ঞেস করা হয় তোমাদের আদর্শ কি, তখন দুনিয়ার মতবাদে বিশ্বাসী কিছু ব্যক্তির নাম তার উল্লেখ করে বলে অমুক ব্যক্তি আমার আদর্শ। আছে না না? কথা বলেন আছে না নাই? বলেন আপনার আমার আদর্শ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবার সেরা আদর্শ। বলেন এরপর লাইনটা কি হবে? বিশ্বনবীর আদর্শ। বলেন সবার সেরা আদর্শ বিশ্বনবীর আদর্শ। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সম্মানিত ভাইরা, ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে লেখা আছে একজন পিতা হিসেবে, একজন স্বামী হিসেবে, একজন নেতা হিসেবে, একজন অভিভাবক হিসেবে, একজন বাবা হিসেবে মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। জোরে বলি আল্লাহু আকবার। আমাদের বিশ্বনবীকে সুপারম্যান হিসেবে তারা সেখানে লিপিবদ্ধ করে দিয়েছে। এটা তো ব্যক্তি বিশেষের লেখা। আবার মাইকেল এইচ হার্ট তার দ্য 100 নামে একটা বই লিখেছে, যে বইয়ের ভিতরে 100 জন মানুষের নাম সিরিয়াল করেছে। ওই সিরিয়ালের ভিতরে 1 নম্বরে যার নাম লিখেছে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য ধর্মের লোকেরা আমাদের রসুলকে চিনল, কিন্তু কোপাল পড়া মুসলমান জাতির রসুলকে চিনল। এখনো তো আমাদের সেই চিন্তাটা মাথার ভিতরে ঢুকে গেছে যে আমরা রসুলের সামনে দরুদ এবং সালাম পৌঁছাবো, অথবা রসুল নামাজ পড়েছেন নামাজ পড়বো, কিন্তু রসুল সে মসজিদের ভিতরে বসে শাসন কার্য পরিচালনা করেছেন সেই বিষয়টা আমরা অনেকে গ্রহণ করতে রাজি নাই। কথা বলে ঠিক কি না? আপনি মসজিদে নববীর কথা চিন্তা করেন, 10টা বছর বিশ্বনবী মসজিদে নববীর ভিতরে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেটাকে তিনি সংসদ ভবন তিনি বানিয়ে সেখানে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন। আপনারা যদি জানা না থাকে পড়াশোনা করে একটু জেনে নেওয়ার চেষ্টা করেন, তবে বিরোধিতা করে রসুলের আদর্শচ্যুত হওয়ার কোনো দরকার, রসুলের সুপারিশটা তো পাবেন না, রসুলের মুস্কি হাসির চেহারাটা দেখবেন না। যে হাত দিয়ে রসুল সবার আগে হাতের ভিতরে মুষ্টিবদ্ধ করে ধরে যাদেরকে নিয়ে সবার আগে জান্নাতের ভিতরে ঢুকে যাবেন, সেই রসুলের হাতের ভিতরে ঢুকতে পারবেন না যদি রসুলের আদর্শ থেকে দূরে সরে যান। কথা বলা ঠিক কিনা? একটা ঘটনা আমার মনে পড়লে বলবো নাকি আপনাদের? সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে কোরআনের বাণী প্রচার করছিলেন, মক্কার কাফের মুশরিক যারা আছে তারা সবাই বিভিন্ন ধরনের অপপ্রচার তারা শুরু করলো এবং তারা নিষেধাজ্ঞা জারি করলো যে মুহাম্মদ হলো একটা পাগল, তার ধারে কাছে তোমরা কেউ যেও না, গেলে তোমরা নিজেরাই পাগল হয়ে যাবে। তখন ছিল হজের মৌসুম, হজ যাত্রী যারা হজ করার জন্য আসলো, জাহিলি যুগের যে সিস্টেম তারা হজ করে, তারা হজ করার জন্য মক্কার জমিনে আসলো, তাদের কাছে প্রচার করা শুরু করলো তোমরা হজ করতে আসলে হজ করে আবার সুন্দর করে নিজের এলাকায় চলে যাবে, খবরদার মুহাম্মদ নামে একটা পাগল ব্যক্তি মক্কার জমিনে আবির্ভূত হয়েছে, তার ধারে কাছে তোমরা যেও না, গেলে তোমরা নিজেরাই পাগল হয়ে যাবে। এই ব্যক্তিগুলো মনে মনে ভাবলো এতদিন যেই কথাটা শুনি নাই আজকে প্রথম শুনলাম, মক্কার জমিনে নাকি একটা পাগল ব্যক্তি আবির্ভূত হলো। এই ভাই আমার যদি মনে নাও থাকে, হজ যখন শেষ হবে তুমি আমাকে একটু মনে করিয়ে দেবা, এই পাগলটাকে না দেখে আমরা কেউ যাব না। জোরে বলি আল্লাহু আকবার। হজ যখন শেষ হয়ে গেল, সমস্ত হাজী সাহেবানগুলো মোহাম্মদকে তালাশ করে, মোহাম্মদের ঘর কোনটা? বিশ্বনবীর সাহাবায়ে কেরাম সেখানে দায়িত্ব পালন করে, তোমরা পাগলটাকে দেখতে চাও, পাগলটাকে দেখতে চাও, আসো আমাদের সাথে আসো। একজন একজন করে বিশ্বনবীর ঘরের ভিতরে ঢুকে এই দরজা দিয়ে তারা কাফির হয়ে ঢুকলো, আর আরেকটা দরজা দিয়ে তারা মুসলমান হয়ে বেরিয়ে যায়। এখন আমাদের প্রশ্ন হলো কি জিনিস তারা সেখানে দেখলো? এই দরজা দিয়ে কাফের হয়ে ঢুকে আরেকটা দরজা দিয়ে মুসলমান হয়ে বেরিয়ে যায়। সেখানে তারা ঢুকার পরে যে জিনিসটা তারা দেখলো সেটাই হলো বিশ্বনবীর চেহারা মোবারক। সুবহানাল্লাহ বলেন। সেখানে শুনলো তারা বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত, সেখানে তারা বিশ্বনবীর মুখ নিঃসৃত কোরআনের বাণীর আলোচনাগুলো তারা শুনলো। এই কথাগুলো শোনার পরে তাদের মনের ভিতরে বিশ্বাস জন্মেল, এই ব্যক্তিরা কখনো পাগল হতে পারে না, এই ব্যক্তিরা নিঃসন্দেহে ভালো। আর তারা সবাই বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়।
সেখান থেকে বেরিয়ে পড়ে তারা কাফের মুশরিকদেরকে তালাশ করে, বেটা এই দিকে আয়, তোরা তো আমাদের কাছে ভুল তথ্য বলেছিলি, তোরা তো আমাদের কাছে উল্টো পাল্টা কথা বলেছিলি, আমাদের কাছে তো মোহাম্মদকে পাগল মনে হয় না, আমাদের কাছে মনে হলো তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তবে তাকে যারা পাগল বলবে আমাদের বিশ্বাস তারাই হলো দুনিয়ার জমিনের সবচেয়ে বড় পাগল, ঠিক কি না? আমার ভাইরা খেয়াল করে শুনেন, বিশ্বনবীকে পাগল বলে বিশ্বনবীকে দূরে রাখার চেষ্টা করেছিল, বিশ্বনবীকে দূরে রাখার চেষ্টা করেছিল, তবে বিশ্বনবীকে পাগল বলে দূরে রাখার চেষ্টা করলেও ওই ব্যক্তিগুলো বিশ্বনবীর শানে শামিল হয়ে বিশ্বনবীর সামনে চলে যাওয়ার পরে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, বিশ্বনবীর আকর্ষণে আকর্ষিত হয়ে যায়। সুতরাং যেই মহামানবকে দেখার পরে, যেই নবীকে দেখার পরে তারা আকর্ষিত হয়ে গেল, সেই নবীকে থেকে দূরে থাকার সুযোগ নাই, সেই নবীর মসজিদ থেকে দূরে থাকার সুযোগ নাই, সেই নবীর আনিত বিধান এই কোরআন থেকে দূরে থাকার কোনো সুযোগ আছে? সুযোগ আছে? আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, নিষিদ্ধ বিষয়ের প্রতি যতই বেশি নিষেধাজ্ঞা জারি করা হয় সেই দিকে মানুষ আরো বেশি যায় নাকি কম যায়? বলেন বেশি যায় নাকি কম যায়? মসজিদ থেকে যদি দূরে রাখার চেষ্টা করা হয় তাহলে মানুষ মসজিদের ভিতরে আরো বেশি ঢুকবে, কথা বলেন ঠিক কি না? কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করলে কোরআন দিকে মানুষ আরো বেশি যাবে, মুহাম্মদের আদর্শ থেকে দূরে রাখার চেষ্টা করলে সেই মুহাম্মদের আদর্শ আরো বেশি গ্রহণ করবে, ঠিক কি না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রসুলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। বলেন তো এবারে ভিন্ন একটি কথা, বিশ্বনবীর অন্তরে দয়া মায়া আছে না নাই? আপনাদের আছে? নাই তো। হাফেজ জাকির নামে একজন ছাত্র, হাফেজ জাকির নামে একজন ছাত্র তার বুকটাকে ছিঁড়ে পেটটাকে ছিঁড়ে সিমেন্টের বস্তা বেঁধে বুড়িগঙ্গা নদীর ভিতরে ছেড়ে দিয়েছে। এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? কথা বলা আছে না নাই? বাংলাদেশের সিলেটের এমিলিয়া সেলি নাম শুনছেন না আপনারা? পতেঙ্গা সমুদ্র সৈকতে নিয়ে তার পেটের সাথে পাথর বেঁধে তাকে হত্যা করে একজন পুলিশের ভাষ্য তার পেটের সাথে পেট ছিঁড়ে পাথরে বেঁধে তাকে সাগরে ভাসিয়ে দিয়েছে। জলের পানির হিংস্র জন্তু জানোয়ার তাকে খেয়ে হয়তো শেষও করে দিয়েছে। এরকম বাংলাদেশের অসংখ্য মানুষ গুম খুন হয়েছে। ভারতে এমন কিছু মানুষ পোড়ানো মেশিন আছে যারা মারা গেলে তাদেরকে মেশিনের এই প্রান্ত দিয়ে ঢুকায়, আরেকটা প্রান্ত দিয়ে পাউডার হয়ে বেরিয়ে যায়। এরকম বাংলাদেশের অসংখ্য মানুষকে সে মেশিনের ভিতরে ঢুকানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেটার সর্বশেষ অপচেষ্টা ছিল গাজীপুর টঙ্গীর একজন মসজিদের ইমাম মহিউদ্দিন মিয়াজি সাহেব, ঠিক কিনা বলেন? চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু এগুলো করে পার পাওয়া যাবে না। যে কথাটা বলছিলাম, মানুষের অন্তরে দয়া মায়া নাই, কিন্তু আমার রসুলের অন্তরে দয়া মায়া। মানুষকে মারে তো মারে, আবার লাশের উপরে নৃত্য করে। দেখছে না 2006 সালের 28 অক্টোবর আমি বিশ্ববিদ্যালয়ে মাত্র ভর্তি হয়েছি। 2006 সালের মাঝামাঝি টেলিভিশনের ভিতরে যখন ভিডিওগুলো দেখছিলাম, পল্টনের 28 অক্টোবর লগি বৈঠা যেভাবে পিটিয়ে পিটিয়ে মানুষগুলো মারা হলো, সেটা দেখার পরে যে ভয় একটা কলিজার ভিতরে ঢুকেছে, সেটা এখন পর্যন্ত ভয় কলিজা থেকে যায় নাই। তবে এভাবে মানুষ মারা আমরা কোনো সাপোর্ট করি? এদের বিচার হোক। কথা বলেন ঠিক কিনা? এদের বিচার হোক, বিচার চাই। আপনারা কি একমত আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, তো আমরা যেটা বলছিলাম, বিশ্বনবীর অন্তরে দয়া মায়া আছে না নাই? একটু লাইনে আসেন। দয়া মায়া আছে না নাই? কার কার চোখে ঘুম আছে দেখে হাত তোলেন। হ্যাঁ, আমার কাছে স্লিপ আসলে আপনাদের অনেকের চোখে নাকি ঘুম আছে নাকি? ঘুম থাকারই কথা। 11টা বেজে গেছে, কারণ নাস্তাও ঠান্ডা হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাবে না? আমাদের মসজিদে যারা জুমা পড়েন, আমাদের মসজিদে লালা মুসার কোনো সুযোগ? রফিকুল আফসার এসে বলে তো মাঝে মধ্যে, বলে না লালা মুছতেছে, এরকম মুসল্লি আছে না নাই? এখানে কেউ লালা মুছবেন না, পারলে ঘাম মুছেন আমার মতো, কিন্তু চোখে ঘুম আনার কোনো দরকার নাই। যেহেতু মাহফিলটি প্রতি বছর হয় না, প্রতি বছর হয়, প্রতিদিন হয় না, তো বছরে একবার আপনাদের কষ্ট দিচ্ছি। কষ্ট স্বীকার করতে রাজি আছেন তো? ফজর নামাজ পড়বো কে কে? লিল্লাহে তাকবীর। পড়বো না কে কে? ইনশাল্লাহ পড়বেন? আলহামদুলিল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে দয়া মায়া আছে না? 3 বার আমার নবীর ওপেনার সার্জারি করা হয়েছে। কয়বার? 3 বার। একটা হলো হালিমাতুস সাদিয়ার ঘরে, আরেকটা হলো কোরআন নাজিল যখন করা হচ্ছে তখন, আর আরেকটা হলো সপ্ত আসমান ভেদ করে আরশে আজিমে বিশ্বনবীকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন, অর্থাৎ মেরাজের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা তৃতীয়বার ওপেনার সার্জারি তথা সিনা সাক করলেন। 1 নম্বর হলো হালিমাতুস সাদিয়ার ঘরে তিনি যখন বসবাস করেন, মাঠের ভিতরে আব্দুল্লাহ দুধ ভাইয়ের সাথে মেষ চড়াচ্ছেন, হঠাৎ করে আকাশ থেকে ফেরেশতা নেমে আসলেন জিবরিল আমিনের নেতৃত্বে। জিবরিল আমিন এসে বললেন, মনে হয় এই বাচ্চাটাই হবে, মনে হয় বাচ্চাটাই হবে। একজনে গিয়ে বিশ্বনবীর পিছনের জুব্বা মুবারক উপর দিকে তুললেন। কথা কি বোঝা যাচ্ছে? দেখলেন বিশ্বনবীর পিঠের ভিতরে মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ নামাঙ্কিত মোহরে নবুয়ত সিল মাঠের ভিতরে শুইয়ে দেয়া হলো, বুকটাকে ছিঁড়ে আলাদা করা হলো, কলিজাটাকে বের করে জমজম কূপের পানি দ্বারা ধৌত করে সেটাকে আবার যথাস্থানে রেখে বুকটাকে আবার সেলাই করে দেয়া হলো। চলে বলে সুবহানাল্লাহ। জমজম কূপের পানি দ্বারা ধৌত করা হলো, কলিজাটাকে যখন আবার সেখানে সংস্থাপন করা হলো, সেখানে সংস্থাপন করার সাথে সাথে সেখানে ঢুকিয়ে দেয়া হলো দয়া মায়া মোহাব্বত ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর অন্তরে দয়া মায়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই বিশ্বনবী দ্বীনের প্রচার করার জন্য তায়েফের জমিনে গেলেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বিশ্বনবীর পিছনে লেলিয়ে দেয়া হলো, পাথর মেরে মেরে বিশ্বনবীর শরীর থেকে রক্ত ছড়ায়। বিশ্বনবী 3 বার বেহুশ হয়ে যান। তৃতীয়বার হুঁশ ফিরে পাওয়ার পরে সঙ্গে ছিলেন হযরতে যায়েদ। তাকে বললেন, ও যায়েদ শোনো, আর তায়েফের জমিনে থাকবো না, নিজের মাতৃভূমিতে চলে যাই। আসার সময় যখন 2 পাহাড়ের গিরিখাদের মাঝ বরাবর চলে আসলেন, মালাকুল জাবাল পাহাড়ের ফেরেশতা আগমন করলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে কষ্ট দেয়, যারা আপনার শরীর থেকে রক্ত ছড়ায়, যারা দুনিয়ার জমিনে আপনাকে কষ্ট দেয়, আপনি শুধু একবার অনুমতি দেন, এই তায়েফবাসী মক্কাবাসী যারা আপনার শরীর থেকে রক্ত ঝরায় তাদের সবাইকে 2 পাহাড়ের গিরিখাদের মাঝ বরাবরে নিয়ে একদম মাটির নিচে দাফন করে দেব। আল্লাহু আকবার। আল্লাহর নবী, দয়ার নবী, ভালোবাসার নবী, রহমতের নবী, তিনি বলেন, ও মালাকুল জাবাল, তুমি আমাকে মহব্বত করো, ভালোবাসো, এটাতে আমি অনেক খুশি, তবে তুমি যে সাহায্যের অফারটা তুমি করলা এটা তো গ্রহণ করা যাবে না, ছেড়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এরা যদি ধ্বংসই হয়ে যায়, মাটির নিচে যদি দাফন করে দেয়, এরা যদি ধ্বংসই হয়ে যায়, এই কোরআনের বাণী আমি কার কাছে দেব? জোরে বলি আল্লাহু আকবার। বলেন, রাসূলের অন্তরে দয়া মায়া আছে না নাই? বলেন, আছে না নাই? এই মসজিদের কি নাম? পশ্চিম লালানগর রমজান আলী পাড়া, হ্যাঁ, নজুমাজি জামে মসজিদ। আপনাদের মসজিদে যদি কোনো হিন্দু ধর্মের কোনো ব্যক্তি, সবাই আমার সাথে আসেন না গেছেন, এখানে কেউ হাঁটাচলা করবেন না, কষ্ট করে বসেন, আপনারা হাঁটলে ঘোরা তাকায় থাকে। আপনাদের মসজিদে যদি কোনো ব্যক্তি প্রস্তাব করে, হিন্দু ব্যক্তি, ওই বেটা জীবন নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ পাবে? কথা বলেন না। মসজিদে নববীতে বসে আছেন, বিশ্বনবী দার্স দিচ্ছেন, দার্সুল কোরআন। মসজিদে কি হয়? জোরে বলেন। আপনারা কি দার্সুল কোরআনের পক্ষে না বিপক্ষে? ইমান জায়গা মতো রাখিয়ে, না হলে কোন দিক দিয়ে ঠুস করে ইমানটা চলে গেছে আপনি টেরও পাবেন না। কথা বলেন ঠিক না? কোরআন হাদিস সম্পর্কে হয়তো উল্টাপাল্টা মন্তব্য করবেন না, ফতোয়া দেবেন না, যদি দেন বুঝতে হবে গায়রে আলেম যদি কোনো ফতোয়া দেয় এটাই হচ্ছে কিয়ামতের আলামত, ঠিক কি না বলেন? প্রমাণ হয়ে যাচ্ছে। আগে বুঝেন, কোরআন হাদিসটা বুঝেন, যতটুকু ক্যাপাসিটি আছে, যতটুকু জ্ঞান আছে ততটুকুর ভিতরে কথা বলবেন। জ্ঞানের বাইরে কোনো কথা বলে ইমানটাকে নষ্ট করার কোনো দরকার। রসুল দারসুল কোরআনে আছে সাহাবাই কেরামদেরকে নিয়ে। হঠাৎ করে দেখলেন একটা ইয়াহুদি এসে দাঁড়িয়ে প্রস্তাব করা শুরু করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন প্রস্তাব করা যখন শুরু করলো, আপনাদের মসজিদে প্রস্তাব করার সময় আপনি যেভাবে লাঠি সোটা নিয়ে তার মাথা আঘাত করবেন, সাহাবায়ে কেরাম এটার ব্যতিক্রম নন। তারা উঠে গিয়ে তাকে ধরবেন। ঠিক এই মুহূর্তে বিশ্বনবী হাত দিয়ে বাধা দিলেন, থামো, লোকটা যে কাজটা করে সেই কাজটা আগে করতে দাও। সুবহানাল্লাহ বলেন না? কি করে বলেন? হ্যাঁ, এখন উম্মি নবী, নবিয়ুল উম্মি, নিরক্ষর নবী, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে যিনি জ্ঞান অর্জন করেন নাই,
রসুলের স্বয়ং শিক্ষক ছিলেন কে? বলেন কে? রসুলের স্বয়ং শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ। সে আল্লাহ তো অবশ্যই জানিয়ে দিয়েছেন, কিন্তু দুনিয়ার মানুষের কাছে তিনি হচ্ছেন নিরক্ষর, উম্মি। সে উম্মি নবী, এটাও একটা স্পেশাল মুজিজা। কাফের মুশরিকদের নিকট এরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে একজন উম্মি নবী কেমনে জানেন প্রস্তাব দীর্ঘ সময় আটকে রাখলে কিডনিতে সমস্যা হয়। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে বাধা দিলেন, থামো, সেই ব্যক্তিরা যেই কাজটা করে সেই কাজটা করতে দাও। ওই ব্যক্তি যখন প্রস্তাব করা শেষ করলো, বিশ্বনবী কাওলান লাইয়িনান, নরম সুরে সেই ব্যক্তিকে কাছে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, ভাই তুমি তো জানো এই মসজিদে নববী আমাদের ইবাদতের জায়গা, এখানে আমরা নামাজ পড়ি, এটা আমাদের পবিত্র জায়গা, কেন তুমি এখানে প্রস্তাবটা করলা? বলো এটা কি তোমার ঠিক হয়েছে? ওই ব্যক্তিটা যখন ভয়ের ভিতরে ছিল, বিশ্বনবীর নরম সুর আওয়াজটা শোনার পরে ওই ব্যক্তির মনটা নরম করে দিয়ে এবারে বিশ্বনবীর কাছে ক্ষমা চাহে আর বলে, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দেন, তবে আমি তো আঘাতপ্রাপ্ত হওয়ার কথা, আমাকে তো আপনি আঘাত করার কথা, কিন্তু যেহেতু আপনি আমাকে আঘাত করেন নাই, আপনার মনটা অনেক দয়ালু, সুতরাং আপনার মনের পরিচয়টা পাওয়ার পরে এই মুহূর্তে আপনার সামনে ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। প্যান্টটা একটু সরাই দেন, প্যান্টটা সরাই দেন। সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাওলান লাইয়িনান, কোরআনের শব্দ, নরম ভাষা। এখন এই যে অন্তর দয়া মায়া রসুলের ছিল বলেই তো সেই ব্যক্তির কল্লা এখনো মাথার উপরে আছে, না হলে কল্লা আলাদা হয়ে যেত, ঠিক কিনা বলেন? তার মানে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রসুলের আদর্শ থেকে নরম ব্যবহার, দয়ার ব্যবহার, মায়ার ব্যবহার, এই আদর্শ আমরা গ্রহণ করতে পারি কি পারি না? কথা বলেন, পারি কি পারি না? সম্মানিত ভাইয়েরা, এই যে বিশ্বনবীর দয়ার মায়ার শরীর, চিন্তা, চরিত্র কেমন ছিল, যে তায়েফবাসীরা বিশ্বনবীর গায়ের ভিতর আঘাত করলো, রক্ত ঝরালো, বিশ্বনবীকে বিতাড়িত করলো, বিশ্বনবী 3 বার বেহুশ হলেন, সেই তায়েফে মক্কা বিজয়ের পরে আবার কালেমার বাণী প্রচার করার জন্য সিদ্ধান্ত নিলেন। সুবহানাল্লাহ বলেন। আছেন তো আমার সাথে? আমরা আয়াতের কোন অংশে আছি? প্রথম অংশে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবী সিদ্ধান্ত নিলেন তায়েফের জমিনে গিয়ে আবার তিনি কালেমার বাণী প্রচার করবেন। এই খবরটা যখন তায়েফবাসীদের কানের ভিতরে যায়, তারা সবাই এলাকা থেকে পালানো শুরু করলো। তারা বলে শুরু করলো, মুহাম্মদ আমাদের উপর আক্রমণ করার জন্য আসে। একটা সময় মুহাম্মদের গায়ের ভিতর আঘাত করলাম, তার শরীর থেকে রক্ত ঝরিয়েছিলাম, মনে পড়ে। এবারে মুহাম্মদ প্রতিশোধ নেবে, যার যার অবস্থান থেকে সব পালা। কথা বলেন, ঠিক কি না? সব কি পালা? তার কথা শুনে সবাই পালিয়ে যেতে শুরু করলো। আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, তায়েফের বুড়ির বাড়ি দেখছেন না? দেখছেন না আপনারা? গত কিছুদিন আগে আমি নিজের চোখে দেখেছি তায়েফে। সে বুড়ির বাড়িটাকে চতুর্দিকে ঘেরাও করে রাখা আছে। ছোট্ট গাড়িতে গেলে সেখানে উঠতে পারবেন, বাসে গেলে সেখানে উঠার কোনো সুযোগ নাই, গাড়ি দাঁড়াতে দেয় না। তো সেই বুড়ি, সেই ঘটনাটা আপনারা অনেকেই জানেন। সেই বুড়ি বাক্স পোটলা নিয়ে এলাকা থেকে পালাচ্ছে, মুহাম্মদ আসতেছে, হত্যা করবে, তাড়াতাড়ি পালা। এখন বাড়ি থেকে বের হওয়ার পরে আমার নবী সেই বুড়ির সামনে, সুবহানাল্লাহ বলেন না। জিজ্ঞেস করলেন, বুড়িমা কই যাবেন? বাবা পালাচ্ছি তাড়াতাড়ি, ওই গ্রামে, ওই যে দূরের পাহাড়ি গ্রাম, সেখানে যাব। তো আমি কি আপনাকে একটু সহযোগিতা করতে পারি? হ্যাঁ করো। বাক্স পোটলা বিশ্বনবী নিজের মাথার ভিতরে নিয়ে সেই বুড়িটাকে তার আত্মীয়ের বাড়িতে পৌঁছাই দিলেন, দূরের পাহাড়ি গ্রামে। ফেরার সময় মহিলা বলে, বাবা তুমি আমার অনেক উপকার করলা, তুমি ওদিকে কেন যাচ্ছ? তাড়াতাড়ি সেখান থেকে পালাও, মুহাম্মদ আসতেছে, তোমাকে হত্যা করবে। সুবহানাল্লাহ বলেন না। রসুল বললেন, জিজ্ঞেস করা হলো মুহাম্মদকে, তুমি কে, কেন ওদিকে যাচ্ছ? রসুল বললেন, আপনি যার ভয়ে এলাকা থেকে পালাচ্ছেন, আমি হলাম সে মুহাম্মদ। কেমন চরিত্র, কেমন আদর্শ, কেমন দয়া, কেমন মায়া! একটা সময় যারা রসুলের শরীর থেকে রক্ত ঝরালো, তাদের বাক্স পোটলা মাথায় করে নিজের নিরাপত্তার সহিত পৌঁছে দিচ্ছেন সেই নবী। বলে রসুলের অন্তরে দয়া মায়া আছে না নাই? সেই বুড়িও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনি নরম সুরে, বত্রতার সহিত, মায়ার সুরে যদি কারো সাথে কথা বলেন, সে ব্যক্তি অন্তরটা বিগলিত হয়ে যাবে, সে ব্যক্তি দিনের পথে চলে আসবে, বরং তার উপরে প্রতিশোধের মাত্রা যত বাড়াবেন, বংশ পরস্পর প্রতিশোধ নিতেই থাকবে। কথা বলা ঠিক না? যেটা আমাদের বাংলাদেশে বেশি দেখা যায়।
ঠিক না? বাংলাদেশে বেশি দেখা যায়। সম্মানিত ভাইরা, তার মানে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। সে আদর্শের ভিতরে দয়া মায়া মহব্বত ভালোবাসা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার অন্যায়ের প্রতিরোধও আদর্শের ভিতরে নাই? অন্যায়ের প্রতিরোধ নাই? বদর, উহুদ, খন্দক, তাবুক যুদ্ধ এগুলো সব রাজনীতির সাথে সম্পৃক্ত। এই আদর্শটা রাজনীতির আদর্শ ইসলামের ভিতরে আছে না নাই? কোরআনের ভিতরে আছে না নাই? বিশ্বনবীর জীবনের ভিতরে আদর্শ নাই? আদর্শ আছে না নাই? আপনি যদি ধর্ম থেকে রাজনীতি আলাদা করতে যান, আপনি যদি কোরআন থেকে রাজনীতি আলাদা করতে যান, আপনি যদি ইসলাম থেকে রাজনীতিকে আলাদা করতে যান, তাহলে আপনি এবং আবু জেহেলের ভিতরে কোনো পার্থক্য নাই। কথা বলা ঠিক কিনা? কেন বললাম কথাটা ভালো করে শুনে নেন। আমরা যে কালিমাটা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? কালিমায় কয়টা অংশ বলেন? কয়টা অংশ? একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর। শুধু আমাদের নবী না, পূর্বের যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইসমাইল ও জাবিহুল্লাহ। এভাবে কালেমার দ্বিতীয় অংশ সব নবী রাসূলদের সাথে মিলত। বিশ্বনবীকে যখন প্রশ্ন করা হলো মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ও নবী আপনার নবুয়তটা কখন থেকে সিদ্ধান্ত হলো? রাসূল বলেন ওয়াকানা আদামু বাইনাল জাসাদি ওয়ার রূহ। রাসূল বলেন আমি যখন আদমকে যখন বানানো হলো, রূহ ফুৎকার করা হবে, শরীর এবং রূহ ফুৎকার যখন করা হলো, তখন আমি মুহাম্মদ শেষ নবী হিসেবে দুনিয়াতে আগমন করব, সেটা আল্লাহর হিসেবে লিপিবদ্ধ ছিল। সুবহানাল্লাহ বলেন না? আমাদের রাসূলকে বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে সবার আগে, তবে শেষ নবী হিসেবে তিনি সিলসিলাগতভাবে শেষ পর্যায়ে তিনি এসেছেন। আদমের যখন রূহ ফুৎকার করে দেয়া হলো, আদম চোখ খুললেন। চোখ খোলার পরে তিনি আরশে আজিমের দিকে নজর দিলেন। সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ, এই যে আপনার নামের পরে ব্যক্তিটাকে, আপনারা কি আমার সাথে আছেন তো? আপনার নামের পরে ব্যক্তিটাকে? আল্লাহ বলছেন এটা হচ্ছে তোমার সন্তান, তবে তিনি আখিরি জামানার নবী, তাকে সৃষ্টি করেছি সবার আগে, যাবেন সবার শেষে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমার নবী আগে সৃষ্টি, আর সে আজমের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটা অংশ। মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা আছে, এরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ এটা সবাই মানে। কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে ইলাহকে পাওয়ার জন্য কাবাগরের ভিতরে মূর্তি কয়টা? আওয়াজ করে বলেন না, বুঝতেছেন না মনে হয় কথা? কাবাগরে মূর্তি কয়টা? আল্লাহকে পাওয়ার জন্য তারা মাধ্যম কোনটাকে নিছে? মূর্তি। শিরক, আল্লাহর সাথে অংশীদার করা, মূর্তিটাকে তারা গ্রহণ করে নিয়েছে। কিন্তু রাসূল যখন কোরআনের বাণী নিয়ে দুনিয়াতে আগমন করলেন, আল্লাহ বলছেন ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। ও নবী, আপনাকে যে নির্দেশ দিয়ে দুনিয়ার জমিনে পাঠানো হলো, আপনি নির্দেশ দুনিয়ার জমিনে মানুষদের কাছে প্রচার করে দেন। যদিও তারা অপছন্দ করে, আপনি এই কোরআনের বাণী প্রচার করা থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হবেন না। চুরি বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয় যারা আছে তাদের কাছে কোরআনের বাণী পৌঁছে দেন। তার মানে রাসূল যখন কোরআনের পৌঁছাতে গিয়ে তিনি যখন ঘোষণা করলেন আমি হলাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমরা সবাই গ্রহণ করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, একটা সময় মুহাম্মদ তাদের মাথার তাজ ছিল, সম্মানের ব্যক্তি ছিল, আল আমিন ছিল, বিশ্বাসী ছিল। সেই ব্যক্তিরা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ যুক্ত করে কালেমার মেহনত করা শুরু করলেন, সে মুহাম্মদ এবারে তাদের কাছে ভালো হতে পারে না। কথা বলে ঠিক কিনা? জুলুম, নির্যাতনের স্টিনোলা তারা শুরু করলো। তার মানে তাদের বিশ্বাস হলো লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে সবকিছু ঠিক আছে, তারপরে মানতে হলে মুশরিকদের মতো ওই যে মূর্তিগুলোকে মানতে হবে। কারণ এটার বাইরে যদি মুহাম্মদকে মানতে যাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূল মানে যিনি রিসালাতের মালিক হয়েছেন। রিসালাতের কিতাব বলা হয় কোরআনকে, তার মানে মুহাম্মদকে মানতে হলে কোরআনকে মানতে হবে। আর কোরআনকে মানতে হলে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, দুনিয়ার এমন কোন বিষয়কে আমি আল্লাহ বাকি রাখি নাই যেটার সমাধান
সমাধান কোরআনের ভিতরে দেই নাই, এই কোরআনকে মানতে হবে। এই জন্য তারা কোরআনকে মানে না, মানে রসুলকে মানে না। আবু জেহেল, আবু লাহাব, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যদি মানতে হয়, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চাঁদাবাজি করা যাবে না, রাত্রি বাড়ি ডাকাতি করা যাবে না, নারী দর্শন করা যাবে না, হত্যা গুম খুন করা যাবে না, অন্যের জায়গা দখল করা যাবে না, মানুষের প্রতি জুলুম করা যাবে না, আলমারি ভেঙে ডাকাতি করা যাবে না। এই জন্য তারা কোরআনকেও মানে না, কথা বলে ঠিক কিনা? উদ্দেশ্য হলো আলহামদুলিল্লাহ, ওই যে স্লোগান, সব সমস্যার সমাধান দিতে পারে কোরআনের আয়াত, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। দুনিয়ার এমন কোন বিষয়কে আমি আল্লাহ বাকি রাখিনি যেটার সমাধান কোরআনের ভিতরে দেই নাই। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে কার কার? বিরক্ত হচ্ছেন কারা? আমাদের দায়িত্ব হলো আপনাদের কাছে বলা, কারণ ওয়াজ তো আল্লাহ কোরআনে করে দিয়েছেন, রসুল হাদিসে করে দিয়েছেন। আলাদা করে তাফসির করার মতো ক্যাপাসিটি দুনিয়ার কোনো মানুষের, ওয়াজ করেছেন আল্লাহ, সেটা আমরা শুধু পড়ে পড়ে শোনাই, কথা বলেন ঠিক কিনা? তো সেই কোরআনের আয়াত থেকে কথা বলছি, নিজের মন গড়া কোনো কথাবার্তা এখন পর্যন্ত বলি নাই। সেই হিসাবে মানার বিষয়টা সম্পূর্ণ আপনার ইখতিয়ার। আপনি মানলে আপনি সুপথ প্রাপ্ত, আর আপনি না মানলে আপনি জাহান্নামের পথ প্রাপ্ত। আমার কোনো কিছু যায় আসে না। অন্তত মসজিদ কমিটি, সমাজ কমিটি, যুব কমিটি একটা ব্যবস্থা করেছেন আপনাকে জানানোর জন্য। মানার বিষয়টা কার? বলেন, মানার বিষয়টা কার? আপনি না মানলে আমার কোনো অসুবিধা নাই। আখেরাতে যখন আল্লাহ বলবেন, রসুল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদের প্রশ্ন করা হবে, একজনকেও ছাড়া হবে না, সবাইকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তো আমাকে যদি জিজ্ঞেস করে, আনসারি ওয়াজ কি ঠিকঠাক মতো কোরআন হাদিসের আলোকে করছো? আমি বলছি, আল্লাহ এখানে হাজারো জনতা সাক্ষী, আমি করেছি। তো যাদের সামনে করেছো তারা কি মেনেছে, সেটা তাদেরকে জিজ্ঞেস করেন, সেটা তাদেরকে জিজ্ঞেস করেন। কারণ আপনার উত্তর আপনাকে দিতে হবে, আমার উত্তর আমাকে দিতে হবে। আল্লাহ বলেছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কথা বলেন ঠিক কিনা? যার যার হিসাব তার লগে একা একা আল্লাহর সামনে যেতে হবে। আমার সাথে নেতা যাবে না, আমার সাথে পীর সাহেব যাবে না, আমার সাথে ইমাম সাহেব যাবে না, আমার সাথে বাবা মা কেউ যাবে না। আমার আমল নিয়ে আমাকে আল্লাহর সামনে হাজির হতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগে ভাগে রেডি হইতে হবে না ভাইরা। আমাদের দায়িত্ব আমরা শেষ করছি, মানাটা আপনার ব্যাপার। মানলেও মানতে পারেন, বিরোধিতা করলে করতে পারেন। তবে বিরোধিতা করার সময় শুধু মাথায় রাখবেন, মৃত্যু আছে না নাই, আখেরাত আছে না নাই, আল্লাহর ধরা আছে না নাই। মনের কথা বলি আপনাদের, কেমন? হ্যাঁ, গত পরশুদিন রাত্রে যখন 2টা-3টা বাজে, এবং এর কয়েকদিন আগে আসর নামাজ পড়ে যখন একটু শুয়েছিলাম, মসজিদের ভিতরে যে রুমটা আছে, হঠাৎ করে লাফ দিয়ে উঠে বসে গেছে। আখেরাত আখেরাত শব্দটা উল্লেখ করে করে, মানে আমার কাছে মনে হচ্ছে আমি এখন মারা গেছি, আল্লাহর সামনে হাজির হয়ে গেছি। আল্লাহর সামনে যদি আমি এখন হাজির হয়ে যাই, আমার বিচারটা যখন শুরু হবে, আমি কি জান্নাত পাবো নাকি জাহান্নাম পাবো? তাহলে কি পরিস্থিতি হবে? এই বিষয়গুলো যখন মাথার ভিতরে আসে, লাফ দিয়ে উঠে বসে যায়। এই জন্য মানুষ স্ট্রোক করে, একা একা থাকলে মানুষ স্ট্রোক করে। আজকে একদম ইয়াং, আমার মাত্র 3-4 বছরের বড় আমার এক ভাই আজকে স্ট্রোক করে চট্টগ্রাম মেডিকেলে মারা গেছেন। আমার 3-4 বছরের বড়, আজকে একদম ইয়াং, বারিয়ারহাট দুমঘাট ব্রিজের ওখানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে 3 জন ছিল, 2 জন জায়গায় শেষ। তারা কি জানতো সেখানে মৃত্যুটা হবে? জানতো তারা? আর আজকে আমার সামনে আপনারা বসে কথা শুনছেন, আমি কথা বলছি, এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবে, এটা ন্যূনতম কোনো গ্যারান্টি আছে? তো মৃত্যু হয়ে যাওয়ার পরে যখন আল্লাহর সামনে আপনি হাজির হবেন, তখন আমি উত্তর দেওয়ার মতো আমার সে ক্যাপাসিটি আছে কিনা, এই বিষয়টা মুসলমান চিন্তা করা দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ যেন চিন্তা করার তৌফিক দেন, জোরে বলি আমিন। একটু মোহব্বতের সাথে জোরে সরে পড়ি আল্লাহুম্মা। একটু হালকা সাউন্ডটা বাড়ান, সাউন্ডটা একটু দেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা রসূল, তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল, তোমার সুরে নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগের বুলবুল। আল্লাহুম্মা, একটু
মুভ করে দেন, মুভ মানে মুভ করে দেবেন আপনি। ওয়ালা আলি সাইয়্যিদিনা জিকির করি লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ঘুরে দেন মানে মুখ থাকুক মুখ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? কথা কি বোঝা যাচ্ছে? সূরা আহজাবের 21 নম্বর আয়াত থেকে কথা বলছি। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। আমরা এদিকে আর বেশি না যাই, 1 ঘন্টার মতো এটা নিয়ে কথা বলে ফেলেছি। আমরা আয়াতের পরের অংশ দিকে যেতে চাই। এই বিষয়ে নিয়ে আপনারা অনেকে আলোচনা শুনেছেন। সব মিলিয়ে এই কোরআন এবং সুন্নাহ আমাদের সামনে আছে। রসুলের আদর্শ যদি গ্রহণ করতে হয়, তারাকতু ফীকুম আমরাইন, রসুলের ঘোষণা, 2টা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। লান তাদুল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যদি এটাকে এই 2টা জিনিসকে শক্ত করে ধারণ করতে পারো। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো রসুলের সুন্নাহ। কথা বলেন ঠিক না বেঠে? কয়টা জিনিস? কয়টা জিনিস? একটা কোরআন আর একটা সুন্নাহ। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দেন, কোরআন সুন্নাহ আমল করে রসুলের আদর্শ গ্রহণ করার তৌফিক দেন। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। তবে এই আদর্শ যারা গ্রহণ করবেন তাদের ক্যাটাগরি কয়টা? আজকে মূল আলোচনা ছিল মূলত এটা। আমরা আগেই ভূমিকাতে অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছি, এরপরেও কিছু বিষয় আমাদের শেখা হয়েছে কি হয় না? আলহামদুলিল্লাহ। 3 ক্যাটাগরি। বলেন কয় ক্যাটাগরি? একটা হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সাক্ষাতের আশা করেন, আরজু করেন, ইরাদা করেন, প্রত্যাশা করেন। এবার আমি একটু জিজ্ঞেস করি, আপনাদের সবার আল্লাহর সাথে সাক্ষাতের ইচ্ছা আছে কিনা? হিসাব করে বলেন, হাত তুলে বলেন, কি ইচ্ছা আছে? হ্যাঁ, আল্লাহর সাথে কিন্তু ঠিক মতো সকালে স্বপ্নের ভিতরে শয়তানের সাথে সাক্ষাৎ করে ফজর নামাজ পড়েন না, ঠিক কিনা? এখানে ইমাম সাহেব আছেন, জিজ্ঞেস করি সকালে ফজরে কয়জন ছিল? 1 কাতার হয় নাই। অনেক মসজিদ আছে সকালবেলা ইমাম সাহেব নিজে নিজে একামত মারেন, ঠিক না? এবং একামত দিয়ে তিনি নিজে নিজে জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। জামাতের সহিত যেভাবে পড়ে সেভাবে। উদ্দেশ্য হলো আল্লাহর কোন গোলাম যেন শেষ মুহূর্তে হলো ইক্তেদাই তো বিহাদাল ইমাম বলে, ঠিক কিনা? একাকি নামাজ পড়লে 1 গুণ সওয়াব, জামাতের সহিত পড়লে কয় গুণ সওয়াব? আহা, নামাজ পড়লেই তো বুঝতে পারতেন না। আমি বিশ্বাস করে নামাজ পড়েন, ঘরে পড়েন, জামাতের সহিত নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব। কত গুণ? এবার আরেকটা আমল শিখেন, সে নামাজটা যদি আপনি মিসওয়াক করে পড়েন, 27-এর সাথে এবারে 40 দিয়ে গুণ করেন, যেটা পাবেন সেটা। সুবহানাল্লাহ বলেন না? সে নামাজটা যদি মহল্লার মসজিদে জামাতের সহিত পড়েন, 500 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে 27-এর সাথে 40 যা পাইছে সেটাকে এবার 500 দিয়ে গুণ। হিসাব কি বোঝা যাচ্ছে? সে নামাজটা যদি মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে পড়েন, 1000 গুণ বেশি সওয়াব। সে নামাজটা যদি আপনি মসজিদে নববী, নবীর মসজিদে যদি পড়েন হজ উমরাতে গিয়ে যে কোনো কারণে, তাহলে 50,000 গুণ বেশি সওয়াব। সে নামাজটা যদি পবিত্র কাবাঘরে গিয়ে পড়েন, তাহলে কত লক্ষ? বলে না কত লক্ষ? ফেসবুকে স্ট্যাটাস মারে, কাবা শরীফের ছবি দিয়ে স্বপ্ন একদিন কাবা ঘরে নামাজ পড়বে, কিন্তু পাশের বাড়ির পাশে মসজিদে নামাজ পড়ে। আছে না নাই? আমি অনেককে চিনি এখানে যারা নিয়মিত রিপোর্টটা রাখেন, সেখানে 5 ওয়াক্ত নামাজের হিসাব আছে। আমি তো মনে করি তাদের মতো সবাই হিসাবটা রাখা দরকার, ঘরের মা বোনেরা সহ।
যেন দুনিয়ার কোনো মানুষকে যদিও বোঝানোর জন্য নামাজে হিসাব রাখছি, মূলত উদ্দেশ্য হবে আল্লাহকে দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? তো আজকে থেকে হাত তুলে বলে নামাজটা পড়বো তো, পড়বো তো ইনশাআল্লাহ। কখন? আজকে থেকে না, আগামী সপ্তাহ জুমা থেকে। যুব সমাজ কিছু আছে, হুজুর একদম শিওর আগামী সপ্তাহ জুমা থেকে নামাজ ধরবো। কথা সব কোন সপ্তাহ? তা আগামী সপ্তাহ জুমা পর্যন্ত জীবিত থাকবেন, কোনো গ্যারান্টি আছে না। আজকে জুমাবার রজনী বলবেন আর কি হুজুর কালকে জুমা থেকে ধরবো, মিয়া কালকে ফজর নামাজ পড়তে পারবেন এটার কোনো গ্যারান্টি। ওয়াল ইয়াউমাল আখিরে গেলে একটা বক্তব্য সেখানে আসবে, যদি সময় না পাই আগে ভাগে বলে দিচ্ছি। আমার সাথে আসান না গেছেন? হাত তুলে বলে লিল্লাহি তাকবীর। ওয়াল ইয়াউমাল আখির থেকে একটা কথা বলে ফেলি আপনাদের আগে, শুনবেন আপনারা। আমি যে বলছি যে যুব সমাজ বলে আগামী সপ্তাহের জুমাবারে নামাজ ধরবো, ততক্ষণে 6 দিন 7 দিন হয়ে যাবে। রসুলের হাদিস থেকে একটা গজল বানিয়েছেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। আছেন একটা গজল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। এটা মূলত হাদিসের কথা। একজন ব্যক্তি যখন মারা যায় 6 দিন পরে নখগুলো খসে আলাদা হয়ে যায়, 9 দিন পরে চুল থেকে মাটির নিচ পায়ের পাতা পর্যন্ত যত চুল পশম লোম আছে সব খসে শরীর থেকে আলাদা হয়ে যায়। যদি বলি আল্লাহু আকবার। পেটে একটা ভুঁড়ি আছে না, বলেন ভুঁড়ি একটা আছে না, ঠাস করে 17 দিন পরে ফেটে যায়। আল্লাহু আকবার। কবরে শোয়ানোর পরে 6 দিন পরে নখ, 9 দিন পরে চুল, 17 দিন পরে পেটের ভুঁড়িটা ঠাস করে ফেটে যায়। 60 দিন পরে শরীরের যত গোস্ত আছে, চামড়া আছে, নরম জাতীয় সব হাড্ডি থেকে আলাদা হয়ে যায়। 90 দিন পরে শরীরের যে হাড্ডিগুলো আছে, হাড্ডির ভিতরে যে লালাগুলো আছে, অস্থি মজ্জা, কত মজা করে বাবের হোটেলে গিয়া, হ্যাঁ সুইজাল আছে না নাই, সেখানে গরুর পায়া নলা, কি বলেন আপনারা, খায় কি খায় না? আবার ফেসবুক শরীফেও দেয়, বন্ধু আসো আমরাও খাইছি, তোমরা কিছু টাকা দিয়ে যাও। বাবির হোটেল ব্যাপারে একটা কথা জানি, আপনারা এটা শিওর কিনা আপনারা অ্যাটেস্টেড করবেন। বাবির হোটেলের বাবি নাকি মুসলমান কাজের বুয়া ছিল এবং ভাই নাকি হিন্দু ছিল। হ্যাঁ, বাবি নাকি বসলে পারতো, বাবি যখন চলে যাচ্ছে ভাই বাবিকে বিয়ে করে রেখে দিয়েছে। মুসলমান হয়েছে কিনা জানি না। আমি আমার একজন সাংবাদিককে এখানে পাঠাইছিলাম, সাংবাদিক ভাইয়ার চেহারার দিকে তাকানোর পর বললো, হুজুর এর চেহারার ভিতরে মুসলমানিত্বের কোনো পরিচয় নাই। এখানে অনেকে আছেন কি মজা করে সেখানে গিয়ে খান, ঠিক না? মনে কষ্ট নেবেন না, এটা আমি খবর নিয়েছি, সত্য কিনা জানি না। তো আপনারা সেখানে মজা করে ছুঁই জাল খান, কোনো অসুবিধা নাই, যেহেতু সে গরু জবাই করে না, জবাই বাইরে থেকে করে নিয়ে আসে, অসুবিধা নাই। যেহেতু সে জবাই করে না, তার জবাই করা জিনিস হিন্দু হলে তো জায়েজ নাই, এটা তো আপনারা জানেন। কোনো মুসলিমেরা তো জবাই করা কোনো কিছু খাওয়া যাবে না, কিন্তু ঠিক মতো দুর্গাপূজার সময় প্রসাদ দিয়ে মুখে দিয়েছেন, আছে না নাই? হ্যাঁ আছে, আছে, অনেক আছে। সম্মানিত ভাইয়েরা, অন্য ধর্মের কাজে আপনি হস্তক্ষেপ করবেন না, সেখানে যাওয়ারও দরকার না। তার ধর্ম তার সাথে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। দেখেন আমার ভাইয়েরা, সেখানে নলাটাকে যেভাবে আপনারা খান, এরপরে ভাইয়া এবার আপনাকে একটা প্লেট এনে দিল, এইভাবে ধরবেন আর এখানে হাত দিবেন, এইভাবে মারেন, ঠিক আছে না? দেখবেন ভিতর থেকে একটা অস্থি মজ্জা লালা বের হবে, খুব স্বাদ, নাকি স্বাদ নাই? হ্যাঁ, খুব স্বাদ। তো এই যে লালা যেটা বললাম অস্থি মজ্জা, সেরকম মানুষের হাড্ডির ভিতরে আছে না নাই? 90 দিন পরে সেটা মাটির সাথে শুকিয়ে হাড্ডিগুলো আলাদা হয়ে যায়। কতদিনের ভিতরে সব শেষ? আমি আনসারি কথা বলছি। আজকে যে ভাইটা মারা গেলেন, যে ভাইগুলো মারা গেলেন, গত পরশুদিন আমার একটা মার্কেটের দারোয়ান স্ট্রোক করে মারা গেছেন। এই যে ভাইগুলো কবরে চলে গেছেন, মাঝে মধ্যে তাদের চেহারাগুলো মুখের ভিতরে, তাদের মুখের মুখগুলো চেহারাগুলো বেশি আসে, ভাইরা এখন কেমন আছে? কবরটা খুঁড়েন, দেখবেন তাদেরকে কিচ্ছু পাবে না, সব মাটির সাথে মিশে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। আপনি হয়তো বলবেন সেই ব্যক্তি তো মাটির সাথে মিশে গেল, কোথায় আবার আল্লাহ খুঁজে পায়? আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ শুধু কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছে করবেন আর শুধু বলবেন কুন হও, ফায়াকুন, হবে কি হবে না? বিশ্বনবীর পূর্বপুরুষ আমাদের আব্বাজান মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কাইফা তুহিল মাউতা, কেমনে আপনি মৃতকে জীবিত করবেন? আল্লাহ বলেন, ইব্রাহিম আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম বললেন, ক্বালা বালা, হ্যাঁ বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি,
বিশ্বাস হয় আল্লাহ, তবে সেটা অন্তর দ্বারা বিশ্বাস করে নিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন 4টা কবুতর অথবা পাখি পোষ মানাও, তোমার কথা মতো তারা জলে চলে, উড়ে এসে বসে আবার চলে যায়, এরকম পোষ মানাও। 4টা কবুতর পোষ মানানোর পরে সেগুলো জবিহ করো, টুকরা টুকরা করে 4টা পাহাড়ে ছড়িয়ে দাও। সীতাডোঙ্গর চন্দ্রনাথ পাহাড় থেকে ইকো পার্কের পাহাড় পর্যন্ত সব পাহাড়ে ছড়িয়ে দাও। এবারে বলো আল্লাহর হুকুমে সেই পাহাড়, সে পাখির গোশতগুলো যে যেখানে আসো, টুকরা টুকরা আগের মতোই আমার হাতে চলে আসো, দেখো তো কি হয়। ইব্রাহিম সেভাবে করলেন, আর টুকরাগুলো আগের মতো পাখিতে পরিণত হয়ে জীবিত হয়ে ইব্রাহিমের হাতে এসে বসে গেছে। সুবহানাল্লাহ বলেন। মৃতকে জীবিত করার ক্ষমতা আল্লাহর আছে? বলেন আছে? আমরা মরবো, আমাদেরকে জীবিত করার ক্ষমতা আছে না নাই? সেই দিন যে দেহটা বানানো হবে, হয় আপনার দেহটা জান্নাত উপযোগী, না হয় জাহান্নাম উপযোগী। এই ছোটখাটো কেউ শরীরের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দেবেন না, জাহান্নামের শাস্তিও দেবেন না। বিশাল দেহ বানিয়ে দিয়া জাহান্নামের শাস্তি ভোগ করার ওই উপযোগী দেহ বানানো হবে। জোরে বলি নাউযু বিল্লাহ। আমরা চাই আল্লাহ যেন আমাদের জান্নাত উপযোগী একটা দেহ বানান, জান্নাত উপযোগী যেন একটা দেহ বানান। সে জান্নাত উপযোগী যেন দেহ বানানোর পরে আল্লাহ যেন দয়া করে, মায়া করে, ভালোবেসে, নজর রহমত বর্ষণ করে আমাদেরকে যেন জান্নাত দেন। জোরে বলি আমিন। আল্লাহকে দেখি নাই, ঠিক না? লিমান কানা ইয়ারজুল্লাহ, তবে আল্লাহর সাথে সাক্ষাতের ইচ্ছা আমাদের। কারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে? আল্লাহ তাআলা সূরাতুল মুলকের ভিতরে ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা আল্লাহকে না থেকে বিশ্বাস করলো, তাকে বেশি ভয় করলো, তাকে সবচেয়ে বেশি ভয় করে তার ইবাদত বন্দেগী করলো, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা হাদিয়া। বলেন কয়টা? আরো জোরে জোরে বলেন, কয়টা হাদিয়া? 1 নম্বর হাদিয়া হলো লাহুম মাগফিরাত, তাদের জন্য আছে ক্ষমা। আখিরাতের জমিনে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সিদকাম মিন কলবিহি দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। যিনি পড়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি শেষ পর্যন্ত সফল কাম। শাস্তি ভোগ করার পরে চূড়ান্ত মুহূর্ত হলেও আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে তারা জান্নাতটা পাওয়ার ক্ষেত্রে তাদের ক্ষমা করে দেয়া হবে। কোরআনের ভিতরে আল্লাহ তাআলার 99টা সিফাতি নাম আল্লাহ তাআলা ব্যবহার করলেন। সেই নামের ভিতরে আল্লাহ তাআলার স্পেশাল সিফাতি নাম আছে ইয়া রহমান, ইয়া রহিম, আছে না নাই? আছে না নাই? ইয়া হান্নান, ইয়া মান্নান, আছে না নাই? জাহান্নামীরা জাহান্নামের ভিতরে মুখটাকে মাটির সাথে লাগাইয়া ঘষে ঘষে কান্নাকাটি করবে, আর আল্লাহ পাকের সিফাতি নাম উল্লেখ করে করে কান্নাকাটি করবে, ইয়া হান্নান, ইয়া মান্নান। কে পাঠাবেন? যাও, ওই যে ব্যক্তি যেগুলো আছে সেগুলো আমার নাম ধরে কান্নাকাটি করে, তাদেরকে ধরে আমার দরবারে নিয়ে আসো। ধরে নিয়ে আসার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন মুস্কি হেসে, এই বেটারা কেন আমার নাম ধরে কান্নাকাটি করিস, কি চাস? তারা বলল, আল্লাহ দুনিয়াতে আনসারী সাহেবের মুখে ওয়াজ শুনেছিলাম, আপনার নাম ধরে নাকি দোয়া করলে ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, আল্লাহ আপনার ইসমে আজম নামগুলো ধরে যদি দোয়া করা হয় সেই দোয়া নাকি কবুল হয়। তো দুনিয়াতে তো বেশি করতে পারি নাই, এই জন্য জাহান্নামে চলে আসলাম, জাহান্নামে আপনার নাম ধরে কান্নাকাটি করে যদি জাহান্নাম থেকে একটু নাজাত পাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য বললেন মুস্কি এসে, না তোদেরকে ক্ষমা করা হবে না, এই ফেরেশতারা এদেরকে আবার জাহান্নামে রেখে আয়। ওই ব্যক্তিগুলো বলল, আল্লাহ একবার যেহেতু জাহান্নাম থেকে 2টা নামের বরকতে আপনার দরবারে নিয়ে আসলেন, আমরা আশা করি এই 2টা নামের বরকতে আপনি দ্বিতীয়বার আমাদেরকে জাহান্নামে দেবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ খুশি হয়ে গেলেন, বান্দা তোর আচরণে খুশি হলাম, যা লাহুম মাগফিরা, তোদের ক্ষমা করে দিলাম, তোরা সোজা জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ক্ষমা আমাদের দরকার আছে না নাই? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে তাওবা ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এখন তাওবা ইস্তিগফারটা করব আমরা কখন? আগামী মাসের, আগামী কয়েক মাস পরে রমজান আসবে, আমরা শেষ দশক লাইলাতুল কদর তালাশ করার জন্য, ঠিক আছে না, সবে কদর তালাশ করব, সেখানে নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে সিজদা দিয়ে দোয়া করব। সেই সময় আল্লাহর কাছে তাওবা করব নাকি এখন করব? বলেন কখন? আগেই তো বললাম মৃত্যুটা কালকে সকালে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খেয়াল করেন আমার ভাইয়েরা, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সাক্ষাতের প্রত্যাশী,
আল্লাহ তাআলা আখিরাতের জমিনে প্রথম সাক্ষাৎ দেবেন। আল্লাহ তাআলা নজর রহমত তাদের উদ্দেশ্যে দান করে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তাদের তিনটা দলে বিভক্ত করে একদল নবী রাসূলদের দল তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেবেন। আরেক দল হলো আসহাবুল ইয়ামিন ডানপন্থী, তাদেরকে বিনা হিসেবে জান্নাতের ভিতরে দিয়ে দেবেন, নবী রাসূলদেরকে জান্নাতের ভিতরে দিয়ে দেবেন। আর আরেক দল হলো আসহাবুশ শিমাল বামপন্থী, তাদের বিচার কার্যক্রম শুরু হবে। তাদের ভিতরে যারা বিচার ফয়সালা শেষ হওয়ার পরে শাস্তি ভোগ করার পরে যারা জান্নাতে যাবে, আগের দুইটা গ্রুপ যারা জান্নাতে যাবে, ওই তিনটা গ্রুপকে জান্নাতের ভিতরে একসাথ করে আল্লাহর ফেরেশতারা জিজ্ঞেস করবে, ভাই তোমাদের আর কোনো কিছু আল্লাহর দরবারে চাওয়া পাওয়ার আছে কিনা? জান্নাতি মানুষগুলো দুই দলে বিভক্ত হবেন। কয় দল? কথা বুঝেন? জান্নাতি মানুষগুলো দুই দলে বিভক্ত হয়ে যাবেন। এক দলের ভিতরে থাকবেন গোলাম নূহ মাজারি হুজুর, আরেক দলের ভিতরে সাধারণ মানুষ যারা আছে তারা। ফেরেশতারা যখন জিজ্ঞেস করলেন তোমাদের আর কোনো কিছু আল্লাহর দরবারে চাওয়া পাওয়ার আছে কিনা, ওই সাধারণ মানুষ যারা আছে তারা বলবে, আল্লাহর কাছে জান্নাত চেয়েছি, জান্নাত পেয়েছি, আর কি আমাদের চাওয়া পাওয়ার আছে? কিন্তু উলামায়ে কেরাম সেদিন বলবেন, ওই বেটা ফেরেশতারা আমরা তো আসল জিনিস এখনো পাই নাই। সুবহানাল্লাহ। কি পাও নাই? আসল জিনিস তোমরা কি পাও নাই? এবার উলামায়ে কেরাম সেদিন বলবেন, বেটা ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যেই আল্লাহকে না দেখে বিশ্বাস করে তাকে বেশি ভয় করে ইবাদত বন্দি করে আজকে জান্নাত পর্যন্ত চলে আসলাম, সে আল্লাহকে তো আমরা এখনো দেখি না। সুবহানাল্লাহ বলেন। লিমান কানা ইয়ারজুল্লাহ, রাসূলের আদর্শ তারাই গ্রহণ করবে, রাসূলের আদর্শ তারাই গ্রহণ করবে যারা অন্তরে আল্লাহকে দেখার সাধ আকাঙ্ক্ষা অন্তরে লালন করবে এবং সেই আলোকে জীবনটাকে চালাবে। কথা বলে ঠিক না? অন্য আয়াতে সূরাতুজ জুমারে 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা, আল্লাহর অনুগত বান্দা হবেন তারা যারা রাতের শেষ ভাগে আল্লাহর দরবারে সিজদা করে। সুবহানাল্লাহ বলেন। দীর্ঘ সময় সিজদা করে। ওয়া ইয়াহদারুল আখিরা, যারা আখিরাতের ভয় অন্তরে লালন করে। ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি, 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর রহমতের প্রত্যাশা করে। ঠিক এখানে ওয়াইয়ারজুল্লাহ লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সাক্ষাতের প্রত্যাশা করে। সুবহানাল্লাহ বলবেন না? এবারে যখন উলামায়ে কেরাম বললেন আমরা তো আসল জিনিস পাই নাই, আল্লাহকে দেখতে চাই, আল্লাহকে দেখতে চাই, এটাই আমাদের আসল চাওয়া। এবারে সাধারণ মুসল্লি আর ইমাম সাহেব সবাই মিলে একসাথে চিৎকার চেঁচামেচি করে বলবে, এই ফেরেশতারা শোনো, আমরা আসল জিনিস আল্লাহকে দেখতে চাই, জান্নাত চেয়েছি, জান্নাত পাইছি, কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা আল্লাহকে দেখতে চাই। এবারে আল্লাহ তাআলা সপ্তাহের জুমার দিন বান্দার সামনে আসল চেহারা নিয়ে হাজির হবেন। সুবহানাল্লাহ বলো। বিশ্বাস করেন ভাই, দুনিয়ার চামড়ার মুখ দ্বারা, দুনিয়ার ব্রেইন দ্বারা, দুনিয়ার মেধা দ্বারা আল্লাহর সৌন্দর্য বর্ণনা করা কখনো সম্ভব? আল্লাহর সৌন্দর্য কেমন সেটা দেখতে হলে জান্নাতে আল্লাহর সামনে হাজির হতে হবে। এখন আল্লাহর সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা পূরণ হবে কখন? কোথায় গেলে? বলেন না, কোথায় গেলে? নাকি জাহান্নামে গেলে? কোথায় গেলে? এখন আল্লাহর সাথে সাক্ষাৎ জান্নাতে হবে। এখন জান্নাত পর্যন্ত আগে যেতে হবে না? হ্যাঁ, সেটাই হলো রাসূলের আদর্শ। আর সে আদর্শ গ্রহণ করে যারা জান্নাতে যাবেন তাদের আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা স্বয়ং নিজে এসে পূর্ণ করবেন। আল্লাহ যেন ওই দলের ভিতরে আপনাকে আমাকেও শামিল করেন। জোরে বলি আমিন, জোরে বলি আমিন। জান্নাতের ভিতরে আল্লাহ বান্দার সামনে হাজির হবেন। নূরের পর্দাগুলো এক একটা যখন সরিয়ে দেয়া হলো, সর্বশেষ পর্দা যখন সরিয়ে দেয়া হলো, আল্লাহ তাআলার সৌন্দর্য বান্দার সামনে ওপেন হয়ে গেল। আল্লাহ তাআলার বান্দারা আল্লাহর সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকলো। আবার পর্দাটা পড়ে যায়, বান্দা চোখগুলোকে ডলাডলি আরম্ভ করে আর শুধু আফসোস করে করে বলে, মাত্র তো দেখা শুরু করলাম, কেন যে পর্দাটা পড়ে যায়, মাত্র তো দেখা শুরু করলাম, কেন যে পর্দাটা পড়ে গেল। আল্লাহর ফেরেশতারা সেদিন বলবেন, ও আল্লাহর বান্দারা শোনো, মাত্র দেখা শুরু করো নাই, যেদিন আল্লাহর নূরের পর্দা ওপেন হলো আর যেদিন যবনিকা হলো, দুইটার মাঝখানে আখিরাতের হিসাবে লক্ষ লক্ষ বছর শেষ হয়ে গেল, কিন্তু বান্দার কাছে সেটা কয়েক মিনিটের ব্যাপার মনে হলো। সুবহানাল্লাহ, মাত্র কয়েক মিনিটের মনে হলো, অথচ আখিরাতের হিসেবে লক্ষ লক্ষ বছর শেষ হয়ে গেছে। এখন আখিরাতের হিসেবে লক্ষ লক্ষ বছর হিসাবটা কেমনে করবেন? দুনিয়াতে 60 বছর মানেই হলো আখিরাতের হিসেবে মাত্র 2 ঘন্টা। দুনিয়াতে 60 বছর মানে
আখিরাতের হিসেবে মাত্র 2 ঘন্টা। এই 2টি ঘন্টাকে দিন, মাস, বছরে পরিণত করলে লক্ষ লক্ষ বছর আল্লাহ সৌন্দর্য আপনি দেখেছেন, কিন্তু দেখার স্বাদ মিটে না। এবারে বান্দা আবারও বলা শুরু করছে, আমরা আবারও আল্লাহকে দেখতে চাই, আমরা আবারও আল্লাহকে দেখতে চাই। আল্লাহ আবার হাজির হবেন। এবারে শুধু হাজির হয়ে ক্ষান্ত হবেন না, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। এবারে তাদের জন্য মহা পুরস্কার, জান্নাত দেয়া হলো, মহা পুরস্কার আল্লাহ দেখানো হলো, মহা পুরস্কার আল্লাহর কণ্ঠে স্বয়ং জান্নাতীদের জাতীয় সঙ্গীত সূরাতুর রহমান তাদেরকে তেলাওয়াত করে আল্লাহ স্বয়ং নিজে শোনাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর রহমান, তাকবীর দিবেন না? আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জান্নাতে আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শোনার আকাঙ্ক্ষা আমাদের আছে তো? এখানে আল্লাহ বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সাক্ষাতের প্রত্যাশী। আল্লাহ স্পেশাল শুধু সাক্ষাৎ দিয়ে ক্ষান্ত হবেন না, আল্লাহ স্বয়ং জান্নাতীদের জাতীয় সঙ্গে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলেন। সে আকাঙ্ক্ষা কি আমাদের আছে? সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে আপনাকে আগে জান্নাতে যেতে হবে। আর শুরুতে হয়তো আপনাদের প্রশ্ন করেছিলাম, জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা আমাদের সবার আছে? আল্লাহর সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা আমাদের সবার আছে? তাহলে 1 নম্বর আমল যেটা, সেটা হলো আমাদের 5 ওয়াক্ত এই মসজিদ আবাদ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই মসজিদ যদি আবাদ করেন, মসজিদের আশেপাশে 40টা বাড়ি হলো মসজিদের আহল। এই মসজিদে আপনার জন্য হয় জান্নাতের ওয়াসিলা হবে, না হয় জাহান্নামে যাওয়ার ওয়াসিলা হবে। যেই মসজিদের ভিতরে ইকামত দেওয়ার জন্য মুসল্লি খুঁজে পাওয়া যায় না, সে মসজিদ নিঃসন্দেহে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। ঠিক কিনা? মসজিদে আবাদ করবেন, আশেপাশে 40 বাড়ি মসজিদের আহল। সম্মানিত ভাইরা, এই মসজিদে যখন আপনি আমল করে আখেরাতে চলে যাবেন, যেদিন কবরে শুইয়ে দেওয়া হবে সেদিন থেকে ওয়াল ইয়াউমাল আখির, সেদিন থেকে আপনার আখেরাতের দিবস শুরু। ঠিক কিনা? যখন মৃত্যুর ফেরেশতা এসে আপনার রূহ কবজ করা শুরু করবে, কার উদ্দেশ্যে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, বেরিয়ে পড়ো রবের উদ্দেশ্যে, সন্তুষ্ট চিত্তে বেরিয়ে পড়ো। শরীর থেকে রুটা আস্তে আস্তে বেরিয়ে পড়বে, জান্নাত থেকে নিয়ে আসা সাদা কাপড়ের ভিতর আবৃত করে আসমানে নিয়ে যাওয়া হবে। আর এই লাশটাকে কবরে শুইয়ে দেওয়া হবে। লাশ দাফন কাফন হওয়ার পরে সেই রুহটাকে তার শরীরে প্রবিষ্ট করে দেওয়া হবে। মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তোমার রবকে, তোমার জীবন ব্যবস্থাকে একজন ব্যক্তিকে দেখিয়ে দিয়ে বলা হবে ব্যক্তিটাকে। আপনি যেহেতু জান্নাতি ব্যক্তি, আপনাকে প্রশান্ত আত্মা বলে ফেরেশতারা ডেকে রূহ কবজ করেছে, আপনার মুখ থেকে অটোমেটিক উত্তর চলে আসবে রব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম, ওয়া নাবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু। এটার বাইরে আরেকটা স্পেশাল মর্যাদা আপনার জন্য থাকবে। কি? ইদা উদিয়াল মাইয়িতা ফি কবরি, একজন মৃত ব্যক্তিকে যখন কবরে শোয়ানো হয়, নেককার গোলাম হলে 4টা জিনিস তার চতুর্পাশে ঘিরে বসে থাকে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? রাসূল বলেন আস-সালাতু আন ইয়ামিনা, ডান পাশে থাকবে নামাজ, ওয়াস-সামু আন শিমালি, বাম পাশে থাকবে রোজা, ওয়াল কুরআনুল কারীম ইনদা রাসিহি, মাথার কাছে থাকবে কোরআন, ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাইন, 2 পায়ের কাছে অপেক্ষমান থাকবে সমস্ত নেক আমলগুলো। তো ডান পাশে থাকবে নামাজ, ওই নামাজটা কোথায় পড়া হয়? কোথায় পড়া হয়? রোজা, বাম পাশে রোজা থাকবে, রমজান মাসে রোজা রাখা হয়। মাথার কাছে থাকবে কোরআন, ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাইন, 2 পায়ের কাছে থাকবে সমস্ত নেক আমলগুলো। যারা কোরআন সুন্নাহ থেকে আমল করে, ওই বান্দার আর কোনো টেনশন। কথা কি ক্লিয়ার বোঝা গেছে? এগুলো আমলের কথা বলছি আপনাদেরকে। আল্লাহর সাথে সাক্ষাতের ইচ্ছে যদি হয় আপনাদের, ওয়াল ইয়াউমাল আখির, যেদিন মৃত্যু হবে সেদিন আখিরাত দিবস শুরু। সেদিন থেকে নির্ধারণ হবে আসলে আপনি আল্লাহর সামনে যেতে পারবেন কিনা। আর যদি আপনি যেতে না পারেন, যখন মৃত্যু যন্ত্রণা শুরু হবে, শরীর থেকে টেনে হিজড়ে হেঁচকা টান মেরে ওয়ান নাজিআতে গরকা, কোরআনের ভিতরে আছে, ওয়ান্নাজিআতে গরকা, টেনে হিজড়ে শরীর থেকে রূহটাকে আলাদা করা হবে, লাথি মেরে ফেলে দেওয়া হবে। যখন রূহটা আলাদা করা হচ্ছে, সেই বেটা ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, অন্য আয়াতে আল্লাহ বলছেন বড় বড় চোখ করে সেই বেটা ওই একদিকে তাকিয়ে আছে। জাহান্নামের শাস্তিগুলো অলরেডি তার চোখের সামনে ভাসমান। নাউজুবিল্লাহ বলেন। এবারে আল্লাহকে বলে আল্লাহ রাব্বির জাউন,
একবার শুধু দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাক, জিনে কেমনগুলো দুনিয়ার জমিনে ছেড়ে আসলাম। পশ্চিম লালানগর নজমাজে জামে মসজিদের ভিতরে ঢুকবোই তো ঢুকবো, আর সিজদা থেকে মাথা তুলবো না। আল্লাহ দুনিয়াতে জমিনে আর সুদ খাবো না, ঘুষ খাবো না। সীতাকুণ্ড বাজার উত্তর পাশে ময়লার জুড়ি যেখানে ফালায় সেখানে আর ছিনতাই করবো না। নয় দুয়ারে সেখানে ডিম নিক্ষেপ করে গাড়ি হাইজ্যাক করবো না। রাস্তায় দাঁড়িয়ে মানুষের শরীর থেকে সব কিছু কেড়ে নেব না। কোনো নারীকে দর্শন করবো না, কোনো আকাম কুকাম করবো না, কোরআন ইসলাম বিরোধী কোনো কথা বলবো না, ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করবো না, বিশ্বনবীর আদর্শ আর ছাড়বো না। মসজিদের ভিতরে সিজদায় পড়ে থাকবো। আল্লাহ একবার শুধু দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেন। আল্লাহ ধমক দিয়ে বললেন, কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা শুধুমাত্র তোমার কথার কথা। এখন যদি তুমি দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ পাও, আগে তুমি 100 টাকায় 10 টাকা হারে সুদ খেয়েছো, এখন গেলে তুমি 20 টাকা খাইবা, এটা আমি আল্লাহ ভালোভাবে জানি। ঠিক কিনা? মানুষ সুখে থাকলে ভূতে গেলে একটা কথা আছে না, সুখে থাকলে মানুষ আল্লাহকে ভুলে যায়, আর কষ্টে পড়লে আল্লাহকে ডাকে কি ডাকে না? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, বাস্তব আমাদের এলাকায় আছে। আব্বা যেদিন মারা যায় সে 2-3 দিন খুব নামাজ পড়ে, হ্যাঁ, 3 দিন পরে আস্তে করে শেষ করে। সত্য 3 দিন। যুক্তি আছে না নাই? এই যুক্তি কার থেকে আসছে জানেন? শয়তান থেকে। কার থেকে আসছে? দলিল আসে কোরআন হাদিস থেকে, যুক্তি আসে শয়তান থেকে। নাস্তিকেরা বলে মাটির সাথে মিশে যাব, পচে যাব, গলে যাব, কোথায় আর আল্লাহ খুঁজে পাবে? আল্লাহ খুঁজে পাবে কি পাবে না? বলেন পাবে কি পাবে না? তো আল্লাহ তাকে ধমক দিয়ে বলছেন, আমি জানি তুই এখন বিপদে আসস, তো এই জন্য এখন ভালো সাজার চেষ্টা করছিস। কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা বান্দা তোর কথার কথা। যেই বেটা একবার দুনিয়ার জমিন থেকে আখিরাতে চলে আসে, সেই বেটা কখনো নাতি দাদা হয়ে, দাদা মরে গেছে, নাতি হয়ে আর কখনো দাদির কোলে যাবে। তা হিন্দু বেড়ে বিশ্বাস করে দাদা মারা গেছে, নাতি হয়ে আমার কোলে আসছে, 15 জন্ম পরজন্ম, পরজন্মে তোরে ভূত হয়ে তোরে ভয় দেখাবো। আছে না নাই? পুনর্জন্ম মুসলমানও বিশ্বাস করে, তবে সেটা দুনিয়াতে নাই। কোথায়? আখিরাতে। বলেন কোথায়? আখিরাতে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা একটা সময় জীবিত ছিলে, মৃত ছিলে, তোমাদেরকে জীবিত করানো হলো, আবার মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে যাবে। আবার আখিরাতে 3 নম্বর সিংহে যখন ফুঁক দেওয়া হবে, নাফখাতুল কিয়াম, দণ্ডায়মান হওয়ার সিংহা, সেদিন তোমাদেরকে সেদিন আবার পুনরুত্থিত করা হবে। আমরা সেই দিনকে বিশ্বাস করে দুনিয়াতে আখিরাতের প্রস্তুতি নেব। জোরে বলে ইনশাআল্লাহ। শেষ কথা, ওয়াযাকারাল্লাহ কাসীরা, সব সময় আল্লাহকে জিকির করব। লা ইয়াজালু লিসানুকা রাদ্বা মিন যিকরিল্লাহ, রাসূলকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন জিহ্বাটাকে সবসময় নড়াচড়ার ভিতরে রাখবা। আপনাদের এলাকার ডিশেলেন আছে না? গ্রামে ডিশেলেন আছে না? বাংলা ফিল্ম দেখে না? হিন্দি সিরিয়াল দেখে না? মার মার আছে না? সেটা না দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? মসজিদে জিকির আজকার করবেন। আপনি এখানে আল্লাহকে জিকির করবেন, আল্লাহ আরশে আজিমে বসে আপনাকে জিকির করবেন। আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। আপনি তখন যা দোয়া করবেন বিশ্বাস করি আল্লাহ তাআলা সব দোয়া কবুল করবেন। জোরে বলি আমিন, জোরে বলি ইনশাআল্লাহ। 3টা কথা মূল আলোচ্য বিষয় ছিল, কিন্তু সময় আমাদের হাতে নাই। 11টা 45 মিনিট হয়ে গেছে। বরাবর 1 ঘন্টা 45 মিনিট আপনাদের মাঝে আমি বসেছি, আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে আবারও বসবো আল্লাহ যদি চান। আমি শুধু আপনাদেরকে 2টা ফিডব্যাক নিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। কষ্ট দিচ্ছি, আপনাদের মনে কষ্ট নেবেন না। 1 নাম্বার ফিডব্যাক হলো, আপনারা সবাই আমাকে বলবেন আনসারি আজকে যে আলোচনা করেছে আপনারা কি বুঝতে পেরেছেন? সবাই বুঝে নাই? হায় হায়, হ্যাঁ, কিছু আমল শিখা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এই মসজিদকে আমরা আবাদ করব মিলাদ পড়ার মাধ্যমে। ঠিক আছে? শুধু মিলাদ পড়বো, নামাজ পড়া দরকার নাই। হ্যাঁ, প্রথম শর্ত হলো আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন। এরপরে মিলাদও পড়বো, রাসূলের শানে দুরূদ এবং সালাম। যে আমলগুলো আমরা শিখলাম সেগুলো আমরা আমল করব। 2 নম্বর বিষয় হলো যে হাদিসটা আমি সব মাহফিলে একবার আমি একটু উচ্চারণ করে যাই আপনাদের মাধ্যমে, মা বোনদের জন্য। রাসূল মেরাজে নারীদেরকে জাহান্নামে বেশি দেখছেন,
তাদেরকে বাঁচানোর জন্য 4টা আমলের কথা রাসূল বলেছেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, মাহে রমজানের রোজা রাখে, ওয়া আতাআত বালাহা, তারা যদি স্বামীর অনুগত থাকে, ওয়া হাফিজাত ফারজাহা, তারা যদি নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, আল্লাহর 8টা জান্নাতের দরজা তাদের জন্য খোলা। সুবহানাল্লাহ। এই কথাটা তাদেরকে বলবেন, মাইকের মাধ্যমে তারা সেই কথাটা শুনেছেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে এরকম একটি সমাবেশে একসাথে থাকার তৌফিক দেন। যারা আমিন বলে না তারা একটু জাহান্নামে যাওয়ার মনে একটু চান্স নেবেন মনে, হ্যাঁ একটু দেখে আসবেন। আমরা প্রথম সুযোগে জান্নাতে যেতে চাই, হাত তুলে বলেন আমিন। আর একটু জোরে বলি আমিন। আমাকে যারা কথা বলতে দিলেন, আজগর ভাই সহ, আপনাদের ইমাম সাহেব সহ, মাসুম ভাই সহ, এই এলাকার মুসল্লি ভাই সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। যে কথাগুলো আনসারি বললো, আমার আগে আনোয়ার আজিম ভাই বললেন, আমাদের এই কথাগুলো আপনাদের হুজুর আলোচনা করলেন, নোমান হুজুর আলোচনা করছেন। আমাদের কথাগুলো সবার আগে যারা কথা বলি তাদেরকে আমল করার তৌফিক দেন। এরপরে যারা শুনলেন তাদেরকে আমল করে আল্লাহ যেন জান্নাতের জন্য আমাদের কবুল করেন। কোরআন হাদিস থেকে আমাদের আমল করে রাসূলের আদর্শ আমাদের জীবন আদর্শ বানানোর তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন।